নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি মিক্সড ডালের একটা রেসিপি। শীতের দিনে এরকম একটা ভেজ ডাল যদি থাকে, গরম গরম ভাতের সাথে আর কি লাগবে। দারুণ সুন্দর টেস্ট হয়। এর রান্না করাটাও একেবারেই সোজা। আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর একটা আধখানা ফুলকপি ডুমু ডুমু করে কেটে রেখেছি, মাঝারি সাইজে করে কেটে রেখে নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, এটাকে আমি সামান্য একটু ভাপিয়ে নেব। এই কফির মধ্যে নানা রকম পোকা টোকা থাকে, একটু ভাপিয়ে নিলে পরে কফিটা কিন্তু টেস্টটাও ভালো আসবে আর গ্যাস অম্বলটাও কম হবে। দেখুন একটু ফুটে উঠেছে, আমি এটা একটা ছাঁকনি দিয়ে কফিটাকে আমি সরিয়ে রাখছি। কফিটা আমি একটা অন্য পাত্রের মধ্যে সরিয়ে রাখছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সর্ষের তেল। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এর ভেতরে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটুখানি গরম হয়ে গেছে, একটু ফ্রাই করে নিচ্ছি। গরম তেলটা, তেলের সাথে হলুদটা আর নুনটা ভালো করে মিশে গেছে। এইবারে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজরকে কুচি করে রেখেছিলাম, লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি সেরকম করে কেটে রেখেছি। দিয়ে গাজরটা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা রান্নাটা কিন্তু খুবই সোজা, আর একবার দেখলে পরেই রান্না করতে পারবেন, আর এত সুন্দর টেস্ট হয়। এবার গাজরটা যখন ফ্রাই হয়ে গেছে, দেখুন গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। ডুমো করে রেখেছিলাম, কেটে রেখেছি মিষ্টি কুমড়ো। আর দিয়ে দিলাম ফুলকপি, ভাপানো ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না, পোড়া গন্ধ এসে গেলে। এটা বারবার করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। হ্যাঁ, এই মিনিট 2-3 নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি। এই হাফ বাটির মতো কড়াইশুঁটি আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা দিলে পরেও খেতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 জন্যে। সবজিগুলো বেশ নরম হয়ে গেছে, দেখুন দেখেই মনে হচ্ছে সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। আবারও সব নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। শীতের দিনে এই সবজিগুলো কিন্তু প্রত্যেকেরই ঘরেই আছে, আর এগুলো দিয়ে যদি আপনারা একটি ডাল রান্না করে দেন, দারুণ সুন্দর খেতে লাগবে, কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার এটাকে ছাঁকনিটা দিয়ে আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, আর ওর ভেতরে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিচ্ছি। একটু ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা দিলে পরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, রান্নার টেস্টটাও খুব সুন্দর এসে যাবে। তারপরে ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি খানিকটা দারচিনি দিলাম। আপনার এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন, আমি এখানে দারচিনি দিয়েছি। দারচিনিটা একটুখানি ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ বাটি মতো মুগ ডাল। মুগ ডালটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম। অনেকে আবার মুগ ডালটা না ধুয়েই রান্না করে, আমার ভালো লাগে না, মুগ ডালের মধ্যে কেমন নোংরা থাকে, সেই জন্য আমি এটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, এই মিনিট খানিক ভাজার পর আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন, ডালের পরিমাণ অনুযায়ী লবণটা হবে। আমি যা ডাল নিয়েছি আর যা সবজি আছে আমার, তাতে আমার 1 টেবিল চামচ মতো লবণই লাগবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ডালটাকে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। দেখুন ডালের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবার দিয়ে দিলাম 1 বাটি মতো গরম জল। এখানে আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নাটার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম কতগুলো তেজপাতা আর কতগুলো কাঁচা লঙ্কা। এবারও ঢাকা দিয়ে দিচ্ছি, ডালটাকে সেদ্ধ হতে দেবো। মিনিট 6-7 মধ্যে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন 6-7 মিনিট হয়ে গেছে। মাঝে একবার আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে একটু নাড়াচাড়া করে আমি এবার ভেজে রাখা সবজিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আরও একটুখানি, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। কীরকম ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখছি। রান্না করব 3-4 মিনিটের জন্যে। মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি।
3-4 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু সবজিগুলো আগে থেকেই ভাজা ছিল, সেদ্ধও হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করা ছিল, সব কিছু ভালো করে মিশে গেছে। কালারটাও কিন্তু দারুণ এসছে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এখন শীতের সময় সবার বাড়িতেই সব কিছু থাকে, শীতের সবজিগুলো আমি যেগুলো ব্যবহার করলাম, আপনারা এটা রান্নাটা করুন। এবার দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দর একটা গন্ধ বেরোবে কসুরি মেথিটা দিলে পরে। এবারে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টি চামচ মতো গুড় দিলাম আমি। গুড়টা অপশনাল, কিন্তু এই গুড়টা দিলে পরে কিন্তু একটু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার 2 টেবিল চামচ মতো ঘি আমি একটা হাতার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন ভিডিওতে আমি কড়াইয়ের ওপরেই ওই ডালের ওপরেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গোটা জিরে। দিয়ে গোটা জিরেটা ওই ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু গরম হয়ে গেছে ঘিটা, দেখুন। আমি আলাদা আর তড়কা প্যান ব্যবহার করলাম না। এবার ওই হাতার মধ্যে করে আমি তড়কাটা ডালের মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন একবারই হয়ে গেল কাজটা আমার। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। দেখতে কেমন সুন্দর হয়েছে, আর টেস্ট না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি মিনিট 2-3 রেস্টে রেখেছি। আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একদিন অন্তত এই রেসিপিটা করুন, খুব সুন্দর লাগবে খেতে। আমি গ্যারেন্টি দিচ্ছি, যেদিন এটা করবেন না সেদিন গরম ভাতের সাথে আর কি লাগবে আপনাদের। এটা রুটি পরোটার সঙ্গেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে কিন্তু আমি এটা গরম ভাতের সাথেই খাবো। বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনারা একটা শেয়ার, লাইক, কমেন্ট আমার এই চলার পথের অমূল্য সম্পদ। সকালে ভালো থাকুন। আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে।